গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করব। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটিকে কিন্তু আমাকে ধরিয়ে দিও। তো আজকের দিনটা কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা সবাইকে দেখতে হবে। চলো তাহলে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠি ওয়েদারটা যে এত ভালো লাগে কি আর বলবো। আর সত্যি আজকের ওয়েদারটা মনে হচ্ছে আরও ভীষণ সুন্দর। প্রতিদিন ঘুম থেকে উঠেই এত রোদ থাকে, মনে হয় যেন দুপুর 12টা-1টার সময় ঘুম থেকে উঠেছে। কিন্তু আজকে উঠে দেখি উঠোনটার মধ্যে একদম ধুলোবালি নেই। কাল রাতে যেহেতু হালকা বৃষ্টি হয়েছিল, সেই কারণে উঠোনটা একটু ভিজে ভিজে হয়ে আছে। আর আমি সেজন্য খুব মন খুলে মনে হয়েছিল উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর গাছগুলো একটু জল পেয়েছে দেখে খুব গাছগুলো তরতাজা লাগছে। তারপর চলে আসলাম ঘরে। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আকাশ মেঘলা ছিল, ওদিকে বৃষ্টি হচ্ছিল। সকালে সব বাসি কাজকর্ম সেরে চলে গেছি স্নান করতে। কারণ সকাল সকাল যদি স্নানটা না করি আমার কেন জানি একদমই ভালো লাগে না। সকালে স্নান করার আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। সকাল সকাল স্নান করে পুজো দেব, তারপর সব যে সমস্ত কাজ বাকি থাকবে সেগুলো করব। এটাই আমার একটা অভ্যাস হয়েছে। আর আজকে একটু তাড়াতাড়ি কাজ করার কাজও ছিল, কারণ বাইরে একটু কাজ ছিল আমার। সকাল সকাল তৈরি হয়ে গেছি স্নান করে। স্নান সেরে এখন যাব ঠাকুর ঘরে। সবার প্রথমে যাব ছাদে, জামা কাপড়গুলোকে মেলে সোজা চলে যাব ঠাকুর ঘরে। আজকে সকাল সকালই জামা কাপড়গুলোকে ধুয়ে ফেলেছি। ভুলেই গিয়েছিলাম কাল, যে শনিবার ছিল কাল, আর সোমবার থেকে যেহেতু মেয়ের আবার স্কুল শুরু। আজকের ওয়েদারটা সকালে একদমই ভালো ছিল না। তো এখন যদি জামা কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে আর সকালবেলা পরে যেতে পারবে না। তো সেই কারণে আগে আজকে স্নান সেরে জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছিলাম আগে। এখন যাব ছাদে, সেগুলোকে মেলে তো ঠিক চলে যাব ঠাকুর ঘরে। তারপরে এসে রান্নাঘরে যাব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। চলো যাওয়া যাক। তারপর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে মেলে দিতে। আগের দিনের জামা কাপড় ছিল সেগুলোকে সরিয়ে সরিয়ে আজকেরগুলো মেলে দিচ্ছিলাম। ওই বলছিলাম না আজকে আমার একটু কাজ আছে। কাজটা হচ্ছে ডাক্তারের কাছে। আজকে বিকালবেলায় যাব ডাক্তারের ওখানে। আর ওখানে এত ভিড় হয়, সেটা আমাদের এখানেই আনন্দনগরী ব্রিজটা পার করে বাজারের আগে একটা হোমিওপ্যাথি ডাক্তার আসে। খুবই ভিড় হয় সেখানে। যদি 7টার সময় যাই বাড়িতে আসতে হয় 11টার সময়। তো জানি না আজকে কীরকম ভিড় থাকবে। তো আজকেও যাব। কারণটা হচ্ছে আমার গলাটা দিনকে দিন এত ফুলে যাচ্ছে, আর আওয়াজটাও কেন জানি একটু ভারী ভারী হয়ে যাচ্ছে। এমনি কিন্তু কোনো প্রবলেম নেই, যে ব্যথা বেদনা আছে সেগুলো নেই, কিন্তু শরীরের থেকে মুখটা কেন জানি অতিরিক্ত ফুলে যাচ্ছে। তো সেই কারণেই থাইরয়েড টেস্ট করেছিলাম। রিপোর্টটাও দেখাবো, আর কি এসেছে রিপোর্টে সেই জিনিসগুলোও ডাক্তারের কাছ থেকে জেনে নেব। একবারে ওষুধ নিয়ে বাড়িতে আসব। তো সেই কারণে আজকে ভেবেছি যে সন্ধ্যার মধ্যেই সব মেয়েকে পরিয়ে ঠরিয়ে রেডি করে নেব। তো এদিকেও দেখো ফুল তুলে নিচ্ছিলাম ছাদের থেকে এসে। যেহেতু ঠাকুর ঘরে যাব, ফুল তোলা হয়নি আগে। ফুল টুল তুলে নিয়ে চলে যাব ঠাকুরের ঘরে। আর এদিকে দেখো সব কাজের মধ্যেও কিন্তু মেয়েকে না পড়ালে হয় না। সত্যি খুব বায়না করে। তো ওকে আমি সন্ধ্যার সময় তাড়াতাড়ি করে পড়িয়ে নেব আজকে, যেহেতু একটু বাইরে যাব। তার জন্য ওকে তো বাড়িতে রেখেই যাব। এদিকে আমাদের রাস্তার কাজও হচ্ছে, সেজন্য এত বাড়িতে ধুলো বালি হয়ে যাচ্ছে কি বলবো। ঘরের জানালাগুলোতে যেন হাত দেওয়া যাচ্ছে না, বালির স্তর পড়ে যাচ্ছে। এদিকে তারপর চলে এসেছি রান্নাঘরে। একদিকে চা বসিয়ে দিয়েছি, এদিকে দিদিভাই রান্না শুরু করে দিয়েছিল। আমি ওদিকে ঠাকুর দিচ্ছিলাম, আর দিদিভাই এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও তো। এদিকে যে কটা বাসন জমেছিল সেই বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাঘরে দেখবে যত তাড়াতাড়ি বাসনগুলোকে মেজে নেওয়া যায় ততই ভালো, নয়তো কিন্তু জমতেই থাকে। তো আমিও সেরকম চেষ্টা করি যতটা পরিষ্কারভাবে কাজ করা যায়।
তো এইদিকে সকালবেলা রান্নাবান্না তাড়াতাড়ি করতে হয়, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির যে অন্যরা আছে, আমার ভাসুর মেয়ে সবাই কিন্তু একটু তাড়াতাড়ি খায়। 11টার মধ্যে সকালে 10টার খাবারটা তাদেরকে দিতেই হবে। তো সেই কারণে এদিকে খুব তাড়াহুড়ো লেগে যায়। তারপর আমি কিছু সবজি বের করে সেগুলোকে কাটাকুটি করে নেব। এই দেখো করলাটা একদম পেকে গেছে, কিছু পটল ছিল, তারপর আমি কাটতে বসে গেলাম। এদিকে কতগুলো লঙ্কা নিয়ে এসেছে, লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে প্লাস্টিকে রেখে দিই, তাহলে একটু বেশি দিন যায় না, তো একদমই পচে যায়। আর এদিকে আমি কেটে নিচ্ছিলাম হচ্ছে চাল কুমড়োর চোচা। চাল কুমড়োর চোচা আলু দিয়ে ভাজা করবো। তো তোমরা কে কে চাল কুমড়োর চোচা ভাজা খাও বলো তো? লাউয়ের চোচা, চাল কুমড়োর চোচা ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গরম গরম ডাল দিয়ে এই ভাজাটা খেয়ে দেখবে খুব ভালো লাগে। তো তোমরা কি কেউ খাও? তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে রুই মাছ, চারিদিকে রুই মাছ ভাজা হচ্ছে। আমরা আলু ফুলকপি দিয়েও কিন্তু রুই মাছের ঝোল খাই। তো তোমরা কি কেউ আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেয়েছো? খাবে, দেখবে খারাপ লাগে না, ভালোই লাগে। তো কে এইভাবে খাও কমেন্টে কিন্তু জানাবে। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দেওয়া হয়েছে, আলু ফুলকপি ভাজা হচ্ছে, আর একদিকে মাছ ভেজে নেওয়া হচ্ছে। তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলোকে শেষ করে দিয়ে ওইদিকে কিছু কাজ ছিল সেগুলোকেও করছিলাম। মেয়েকে স্নান করানো, আবার কিন্তু দুপুরবেলায় সেই দেখো সকালে সব কিছু পরিষ্কার করা হয়, ঘর বাড়ি, তারপর কিন্তু আবার সেই দুপুরবেলায় একই কাজ প্রত্যেকেরই, সেই আবার ঘর পরিষ্কার করো, বিছানা ঝাড়ো, সব কিছু করতে হয়। তো ওই সব কিছু কমপ্লিট করে এই করতে করতে এইদিকে মাছের ঝোলও হয়ে গেছে। মাছের ঝোলের কালারটা দেখো কি সুন্দর এসেছে। এদিকে দিদিভাই আটা ছেনে নিচ্ছিল বিকালবেলায় কিছু পরোটা বানানোর জন্য। তারপর এদিকে কাজ সেরে আমি চলে গিয়েছিলাম একটু গাছগুলোতে জল দিতে। যেহেতু আজকে সকালবেলায় জল দেওয়া হয়নি, সেজন্য দুপুরবেলাতেই গাছগুলোতে জল দিয়ে দিলাম। জল ঠল দেওয়া হয়ে গেলে আবার সেই 1টা-1.5টা বেজেই যাচ্ছিলো। তারপর আবার মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর পর আবার নিজেরা কিছু খাবো, ভাত খেয়ে নেব। ভাত টাত খাওয়ার পর একটু যদি দুপুরবেলায় না ঘুমাই একদমই ভালো লাগে না। তো সেই কারণে এদিকে সব কাজকর্ম সেরে দুপুরবেলা একটু ঘুমিয়ে নেব। আর ওইদিকে মেয়েকে ঘুম পাড়ানো একটা বিশাল চাপের কাজ থাকে। এদিকে দেখো এই যে জবা ফুলের গাছটা, এই গাছটাতে তো তোমরা দেখেছোই জবা ফুলটা কেমন ফোটে। তো তোমাদের কার কার এই কালারের জবা ফুল ভালো লাগে আমাকে কিন্তু জানাবে। তারপর সন্ধ্যার সময় কর্তামশাই নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো মুড়ি মাখা খেলাম, গরম গরম চা, দুধ চা আর মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়ার পরে ছাদে যে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম সেগুলোকে এনে ভাঁজ করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সেখান থেকে এসে তো আর কোনো কাজ করতে পারবো না, তাই আগেই সব কিছু সেরে ঠেরে নিচ্ছিলাম। এদিকে রেডি হচ্ছিলাম, আর দিদিভাই ওইদিকে রাতের যে রান্নাবাড়ি ছিল সেগুলো সব করে রাখবে। তো এসে খেয়ে ঘুম দিয়ে দেবো, তার কারণ আবার পরের দিন সকালবেলায় উঠে মেয়ের স্কুল থাকে, সকাল সকাল তো উঠতেই হবে। তো সেই কারণে আর দেরি করব না। আর ওদিকে কত দেরি হয় সেটা তো আর বলা যায় না, ডাক্তারের ওখানে গেলে পরে একটু দেরি হবেই, সেটা নিয়ে চিন্তা নেই। এদিকে মেয়ে থাকবে বাড়িতে তার মণিমার কাছে, আর আমি চলে যাচ্ছি কর্তামশাইয়ের সঙ্গে ডাক্তারের কাছে। আর আজকে একটা দারুণ কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমি বলছিলাম যে হেঁটে হেঁটে যাব, আর ও হাঁটা একদমই পছন্দ করে না। তোমরা দেখতে পারবে ও কি জোরে জোরে হাঁটছিল এর জন্য। তো খুব একটা বেশি দূর না, আমাদের বাড়ির থেকে ব্রিজের সামনে, খুব একটা বেশি দূর না, এই কারণে আমি হেঁটেই যাব বলছিলাম। তারপরে রাত্রেবেলা আসার সময় দেখো সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আজকের ব্লগটি এখান পর্যন্তই শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। নতুন একটি ভিডিওতে তোমাদের কিন্তু আবার আসতে চলেছে, তোমরা সকলে দেখতে। রাত হয়ে গেছে।